তো গাইস আপনি যদি সিটি কেবলের একজন গ্রাহক হন এবং সিটি কেবলে যদি আপনি আপনার প্যাকেজ অলরেডি বানিয়ে থাকেন, তো প্যাকেজ বানানোর পর আপনার যদি কোনো চ্যানেল আপনি নিতে ভুলে গিয়ে থাকেন বা আপনি যদি মনে করুন কোনো নতুন চ্যানেল আপনি অ্যাড করতে চান, তো আপনি কীভাবে সেই চ্যানেল অ্যাড করবেন, বা আপনি যদি কোনো চ্যানেল রিমুভ করতে চান রিমুভ করা যাবে কি না, তো এরকম ধরনের প্রচুর কমেন্ট আমি ভিডিওতে পেয়েছিলাম। তো যার জন্য আজকের এই ভিডিওটা বানাচ্ছি, তাই আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি আপনাদের সমস্ত কিছু ডিটেলসে দেখিয়ে দেবো এবং লাইভ আমি চ্যানেল অ্যাড করেও দেখিয়ে দেবো। সো হাই গাইস, দিস ইজ রাজু অ্যান্ড ইউ আর ওয়াচিং রাজু টেক ওয়ান। তো গাইস আমি এখন রয়েছি সিটি কেবলের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আগে আমি একটা আপনাদের কথা বলে দিই, যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন তো তাদের জন্য বলে দিই। তো আপনি যদি অনলাইনে প্যাকেজ বানিয়ে থাকেন অলরেডি, বা অফলাইনেও যদি বানিয়ে থাকেন, অর্থাৎ আপনার কেবল অপারেটরের কাছ থেকে যদি আপনি প্যাকেজ বানিয়ে থাকেন, তাহলে আপনি এখানে অনলাইনে আপনি কিন্তু আপনার চ্যানেল অ্যাড করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো তার জন্য আপনাকে কি করতে হবে, সিম্পলি লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আপনাকে রেজিস্টার করে রাখতে হবে। তো এর আগে একটা আমি ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম ভিসি নাম্বার দিয়ে যখন আপনি লগ ইন করছেন, তো সেক্ষেত্রে যদি ইনভ্যালিড দেখায় তো তাতে কোনো অসুবিধা নেই। ভিসি নাম্বার ছাড়াও আপনি লগ ইন করতে পারবেন এবং সমস্ত কাজই করতে পারবেন। তো তার জন্য আপনাকে সিম্পলি রেজিস্টার করে রাখতে হবে এবং রেজিস্টার করার পর লগ ইন করতে পারবেন। তো আপনি যদি সেই ভিডিও এখনও না দেখে থাকেন, তো ওপরে আই বাটন এবং নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই ভিডিওটা আগে দেখে নেবেন। তো লগ ইন করার জন্য আপনাকে এখানে সাবস্ক্রাইবার কর্নার এই অপশানে ক্লিক করতে হবে। তো গাইস এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি আমার একটি বন্ধুর ইউজ করছি। আপনারা জানেন এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমার ওই বন্ধুটির লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ইউজ করেছিলাম। তো বন্ধুরা একটি প্যাকেজ বানানো রয়েছে, তো আমার এই বন্ধুরা নতুন একটা চ্যানেল অ্যাড করতে চায়, অর্থাৎ প্যাকেজ বানানোর সময় সেই চ্যানেলটা নিতে ভুলে গিয়েছিল। তো আমি এখানে সিম্পলি লগ ইনে ক্লিক করে লগ ইন হয়ে নিচ্ছি। এখানে দেখুন টোটাল ডিটেলস দেখিয়ে দিয়েছে। এখানে টোটাল প্যাকেজ পড়েছে 212 টাকা এবং এখানে টোটাল 86খানা চ্যানেল এখানে দেওয়া হয়েছে। তো এই সমস্ত চ্যানেলগুলো সে সিলেক্ট করেছে দেখার জন্য। তো এখানে এবার সে নতুন একটা চ্যানেল অ্যাড করতে চায়। তো সে লোকাল এলসিওর কাছে গেছিল নতুন চ্যানেল অ্যাড করার জন্য, কিন্তু সেখান থেকে জানানো হয় যে এই মুহূর্তে অ্যাড করা যাবে না, অর্থাৎ 1 মাস ওয়েট করতে হবে। তো আমাকে এসেও এই একই কথা বলে যে নতুন চ্যানেল একটা অ্যাড করতে চায়, কিন্তু এলসিও বলেছে 1 মাস ওয়েট করতে হবে। তো আমি তাই আমার বন্ধুটাকে বললাম যে আমি তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজ করে আমি তাকে একটা নতুন যে চ্যানেলটা সে নিতে চায় সেই চ্যানেলটা আমি তাকে অ্যাড করে দেবো। তো সেই চ্যানেল যখন আমি অ্যাডই করছি, তো সেই কারণের জন্য আমি একবারে ভিডিও বানিয়েও দেখিয়ে দিচ্ছি। তো গাইজ এটা হচ্ছে তার সমস্ত টোটাল প্যাকেজ। তো এবার নতুন যদি চ্যানেল আপনি নিতে চান, তো নতুন চ্যানেল অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্টেই আপনাকে যেতে হবে এই ম্যানেজ প্যাকেজেস এই অপশানে। তো ম্যানেজ প্যাকেজেস এই অপশানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর নিচের দিকে দেখুন রয়েছে অ্যাড নিউ ডিপিও ব্রডকাস্টার আলা কার্ট, জাস্ট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আবার আপনাকে এই ম্যানেজ প্যাকস অপশানে ক্লিক করতে হবে। তো করতে দেখুন নতুন একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। তো এখানে আপনার সমস্ত চ্যানেল লিস্ট চলে আসলো। এখানে দেখুন আপনার টোটাল ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। 212 টাকা প্যাকেজের দাম, টোটাল চ্যানেল 86 টাকা, সমস্ত কিছু এখানে চলে এসছে। এবং এখান থেকে আপনাকে আপনার যে চ্যানেল আপনি সিলেক্ট করতে চান সেই চ্যানেল আপনি সিলেক্ট করতে পারবেন। এই নিয়েও আমার আগে ভিডিও বানানো আছে, আপনি না দেখে থাকলে অনলাইনে কী করে সিটি কেবলের প্যাকেজ বানাবেন, তো নিচে ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, আপনারা ওখান থেকে দেখতে পারবেন। তো আমাকে যেহেতু নতুন একটা চ্যানেল অ্যাড করতে হবে, তার জন্য এখানে কি করতে হবে, আপনি যে চ্যানেলটাই আপনি অ্যাড করুন না কেন, মনে করুন আপনি কোনো ব্রডকাস্টারের আন্ডারে যদি কোনো চ্যানেল অ্যাড করতে চান, তো এখান থেকে ধরুন আমি সনি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমি ধরুন সনির যেই হ্যাপি ইন্ডিয়া প্যাক রয়েছে আমি এটা সিলেক্ট করলাম। দেখুন এখানে এই প্যাকেজটা কিন্তু অ্যাড হয়ে গেল। এবার আপনি যদি আলা কার্ডের মাধ্যমে কোনো চ্যানেল নিতে চান, তাহলে আপনি আলা কার্ডে ক্লিক করবেন। ক্লিক করে এই আলা কার্ডের অপশানে ক্লিক করলে দেখুন আলা কার্ডে যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে সেগুলো এখানে চলে আসবে। এখান থেকে মনে করুন আমি স্টার জলসাটা নেবো, তো এখানে আমি স্টার জলসা ক্লিক করলাম। তো দেখুন এটাও অ্যাড হয়ে গেল। তো এইভাবে আপনি যদি আপনার প্যাকেজ বানানোর পর কোনো চ্যানেল অ্যাড করতে চান, আপনি অ্যাড করতে পারবেন খুবই ইজিলি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আমার বন্ধুটি যে চ্যানেলটা নেবে সেই চ্যানেলটা সিলেক্ট করে, তো এই দুটো আমি এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমি আলা কার্ডের মাধ্যমে চ্যানেলটা নেবো। এখানে আমি সার্চ করছি এমটিভি ইন্ডিয়া, এই যে 3 টাকা দাম, এই চ্যানেলটা আমি অ্যাড করব। তো এখানে আমি বক্সে ক্লিক করলাম। ক্লিক করতে দেখুন এখানে এমটিভি চ্যানেলটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এবার আমাকে কি করতে হবে, এই ক্যালকুলেট টোটাল অপশানে ক্লিক করতে হবে। তো ক্যালকুলেট টোটাল অপশানে ক্লিক করতে দেখুন দেখাচ্ছে 3 টাকা চ্যানেলের দাম, জিএসটি 18%, অর্থাৎ 54 পয়সা। তো টোটাল 3 টাকা 54 পয়সা আমাকে এখন পে করতে হবে এই চ্যানেলটা অ্যাড করার জন্য। তো আমি এবার এখানে কি করব, এই সিম্পলি প্রসেস টু পে এই অপশানে ক্লিক করব। ক্লিক করতে দেখুন এখানে আমার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে যে আমি কিসের মাধ্যমে পেমেন্টটা করব। তো আমি এখানে ফার্স্টে এই পেটিএম, ভিসা কার্ড, রুপে কার্ড এই অপশানটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে পে নাও অপশানে ক্লিক করলাম।
এবার এখানে আমার কাছে জানতে চাইছে যে কিসের মাধ্যমে আমি পেমেন্টটা করব। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং। তো আমি এই পেমেন্টটা করার জন্য এখানে নেট ব্যাঙ্কিং ইউজ করব। তো নেট ব্যাঙ্কিংয়ে ক্লিক করলাম। এখানে দেখুন কোন ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করব। তো আমি স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করে নিলাম। এখান থেকে পে নাও অপশানে ক্লিক করলাম। এবার আমার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড, যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করলাম। ক্লিক করতে দেখুন আমার কাছ থেকে কনফার্মেশন চাওয়া হচ্ছে। তো আমি এখান থেকে কনফার্ম করে দিচ্ছি, আবার কনফার্ম করে দিচ্ছি। এবার এখান থেকে আমার একটা ওটিপি আসবে ফোনে, সেই ওটিপিটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। ওটিপিটা দিয়ে আমি এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। তো দেখুন আমার এখানে অ্যাকাউন্ট ডিটেলস দেখাচ্ছে 3 টাকা 54 পয়সা আমার কেটে নেওয়া হয়েছে, সাকসেসফুল দেখানো হচ্ছে। দেখুন এখান থেকে সিটির মেসেজ চলে এসছে যে আমার ইউজার আইডি, ইউজার নেম এবং পেমেন্ট কত তারিখে করলাম সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছে এবং সাকসেস দেখিয়ে দিচ্ছে। তো এখান থেকে চাইলে আপনি এটা প্রিন্ট করে নিতে পারেন বা এখান থেকে আপনি গো টু হোমে চলে যেতে পারেন ব্যাক করে। কিন্তু আমি একটা এখানে প্রুফ রাখতে চাই যে আমি এই পেমেন্টটা করেছি। তার জন্য আমি এটা সেভ করে নিচ্ছি খানিকটা অংশ। যেটা আমার সেভ করা হয়ে গেল। এবারে আমি এখান থেকে গো টু হোমে ক্লিক করছি। আবার আমার এখান থেকে লগ ইন করতে বলা হচ্ছে, তো আমি লগ ইন করলাম। লগ ইন করলে দেখুন এখানে দেখুন এমটিবি ইন্ডিয়া, যেটা আমি সবেমাত্র পেমেন্ট করলাম সেটা কিন্তু প্যাকেজের সঙ্গে অ্যাড হয়ে গেছে। এবং দেখুন এখানে ডেট দেখানো হচ্ছে 26/2/2019, অর্থাৎ আজকে আমি সবেমাত্র এই এমটিবি ইন্ডিয়া পেমেন্ট করলাম এবং এটা কিন্তু আমার সঙ্গে সঙ্গে প্যাকেজের সঙ্গে অ্যাক্টিভেট হয়ে গেছে। দাম 3 টাকা। সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। অন্যান্য যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে দেখুন সব 20 তারিখের ডেটে পেমেন্ট করা হয়েছে, অর্থাৎ 20 তারিখ থেকে অ্যাক্টিভেট হয়েছে। শুধু এই চ্যানেলটা এমটিবি ইন্ডিয়া 26 তারিখে অ্যাক্টিভেট হয়েছে। এখানে আমি আপনাদের একটা কথা বলে দিই, আপনি যে সমস্ত চ্যানেলগুলো নিয়েছেন, যে ডেটে নিয়েছেন, তো যে ডেটে আপনার প্যাকেজটা অ্যাক্টিভেট হয়েছে, তো সেই ডেট থেকে কিন্তু আপনি 30 দিন পর্যন্ত সময় পাবেন। 30 দিন পর্যন্ত আপনি কিন্তু চ্যানেলগুলো সব দেখতে পাবেন এবং আবার 30 দিন বাদে আপনাকে ফের পেমেন্ট করতে হবে। তো এবার আমি আপনাদের বলে দিই চ্যানেল রিমুভ নিয়ে। এখানে আপনি আপনার চ্যানেল কোনো রিমুভ করতে পারবেন না। অর্থাৎ আপনি যে ধরুন প্যাকেজটা বানিয়েছেন, যে প্যাকেজটা আপনার অ্যাক্টিভেট হয়েছে, ওই প্যাকেজটা কিন্তু 30 দিনের জন্য অ্যাক্টিভেট হয়ে গেছে। অর্থাৎ 30 দিন কিন্তু ভ্যালিড থাকছে ওই চ্যানেলটার, কারণ আপনি তার পেমেন্ট করে দিয়েছেন। যেহেতু আপনি পেমেন্ট করে দিয়েছেন অলরেডি, তাহলে আপনি সেই চ্যানেল রিমুভ কেন করবেন? 30 দিন হয়ে যাওয়ার পর অটোমেটিক সেই চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে। তো এরপর আপনি আবার নতুন করে আপনি যে চ্যানেলগুলো নেবেন সেগুলো আপনি সিলেক্ট করবেন এবং যে চ্যানেলটা আপনি নিতে চান না সেটা আপনি রিমুভ করে দেবেন। তো গাইস এখানে আমি আপনাদেরকে লাইভ চ্যানেল অ্যাড করে দেখিয়ে দিলাম এবং এও দেখিয়ে দিলাম যে চ্যানেলটা নেওয়ার সাথে সাথে কিন্তু আমার প্যাকেজের সঙ্গে অ্যাক্টিভেটও হয়ে গেছে। তো গাইস আশা করি আপনাদের যদি কোনো প্যাকেজ বানানো হয়ে গিয়ে থাকে এবং আপনারা যদি নতুন কোনো চ্যানেল অ্যাড করতে চান, এবং অনেক সময় হয় যে আমরা চ্যানেল নেওয়ার পর মনে পড়ে যে এই চ্যানেলটা আমি নিই বা এই চ্যানেলটা নিলে ভালো হতো, কোনো অসুবিধা নেই। আপনি এখানে সেই চ্যানেলটা আপনার এই প্যাকেজের সঙ্গে অ্যাড করতে পারবেন এবং যেদিনকে আপনি সেই চ্যানেলটা নেবেন সেই দিন থেকে 30 দিন পর্যন্ত আপনি সময় পাবেন। তো আশা করি আমি এই যে ভিডিও আপনাদেরকে দেখালাম তাতে আপনাদের মনে অনেক কনফিউশন দূর হলো, এবং যারা এখনও পর্যন্ত নতুন কোনো চ্যানেল অ্যাড করবেন ভাবছেন, তো এই ভিডিও দেখে আপনারা অবশ্যই করতে পারবেন। তো গাইস আজ এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরের ভিডিও। ভালো থাকবেন, সেফ থাকবেন। টিল দেন গুড বাই।